এরকম আজকে আমরা দেখব আমাদের ইউটিউবে আপলোডকৃত যে ভিডিওটি আছে সেই ভিডিওটির কোন পোরশন কপিরাইটের মধ্যে পড়েছে, কপিরাইট ইস্যু অথবা কপিরাইট স্ট্রাইকের মধ্যে পড়েছে এবং সেটার ওয়ে ফরওয়ার্ডটা কি সেই জিনিসটা সম্পর্কে আমরা জানব। সো আপনার যদি কোনো ভিডিও এরকম কপিরাইট ইস্যুতে পড়ে থাকে বা আপনার কোনো ভিডিও যদি আপনি দেখতে চান যে এটা কপিরাইট ইস্যুর মধ্যে পড়েছে কিনা সেটা জানতে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও এই যে অ্যাপসটি আছে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও প্লে স্টোর থেকে এই অ্যাপসটি আপনার ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনার এই অ্যাপসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার প্রথমে চ্যানেল দিয়ে আমি লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার মেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি আপনার ভিডিওতে সরাসরি ভিডিওগুলোতে যাবেন। ভিডিওগুলোতে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনার আপলোডকৃত ভিডিওর পারফরমেন্স কেমন, কয়টি লাইক আসছে, কয়টি কমেন্ট আসছে এবং কয়জন লোক ভিউ করছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে যদি কোনো ভিডিও আপনার কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে সেই ভিডিওটি এখানে এই ভিডিওর পাশে যে কপিরাইট একটা জিনিস লেখা আছে কপিরাইট ইস্যুর মধ্যে পড়বে। দেখেন আমার কিন্তু অন্যান্য ভিডিও যেগুলো আছে যেমন ইউজ পার্সোনালাইজ ইনভাইট ফিচার, এই ভিডিওটি কোনো কপিরাইট ইস্যুর মধ্যে পড়েনি। তো এটা হচ্ছে আপনার যে ভিডিওটি ইস্যুর মধ্যে পড়ছে এই যে এই ভিডিওটি হাউ বাংলাদেশি স্টুডেন্ট, এই ভিডিওটি কপিরাইট ইস্যুর মধ্যে পড়ছে। আর একটা হচ্ছে হাউ টু বিল্ড এ প্রফেশনাল লিঙ্কডইন, এই ভিডিওটি কপিরাইট ইস্যুর মধ্যে পড়ছে। তো চলুন আমরা দেখে নিই আসলে এই ভিডিওটির কোন পোরশনটা আপনার কপিরাইট ইস্যুর মধ্যে পড়ছে, কেন পড়ছে। সেই ভিডিওতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পুরো ভিডিওটি আসলো ডিটেল। এরপর রেস্ট্রিকশনে গিয়ে কপিরাইট আসছে, কপিরাইট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে রিভিউ ইস্যুতে যাব। রিভিউ ইস্যুতে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 8.18 8 মিনিট 18 সেকেন্ডের পর থেকে একটা নির্দিষ্ট পোরশন, এই যে এই পোরশনটা হচ্ছে আমার কপিরাইট ইস্যুর মধ্যে পড়ছে। সো সেটা কি ইস্যুর মধ্যে পড়ছে, এখানে ওভারভিউর মধ্যে আছে যে আপনারটা কপিরাইট স্ট্রাইকের মধ্যে পড়ে নাই, কপিরাইট ইস্যুর মধ্যে পড়ছে। কপিরাইট স্ট্রাইক বলতে এটা হচ্ছে কপিরাইট ক্লেম থেকেও বড় লেভেলের সিরিয়াস জিনিস হচ্ছে কপিরাইট ইস্যু, যেটার থ্রুতে আপনার কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে যদি 3 বার পড়ে তাহলে আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাবে এবং আপনার ইউটিউব থেকে আপনার চ্যানেলটি অটোমেটিকলি রিমুভ করে দেওয়া হবে। বাট কপিরাইট কপিরাইট ইস্যু হচ্ছে নর্মাল যখন একটা ওনার যখন কপিরাইট জিনিসটা রেজ করে সেটা কপিরাইট ইস্যু। যখন উনি আপনার এগনেস্টে স্ট্রাইক করবে তখন আপনার এই ভিডিও থেকে সকল প্রকার মনিটাইজেশন, রেভিনিউ এবং আদার ইনকাম সোর্সেস সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। তো কপিরাইট ইস্যু থেকে কপিরাইট স্ট্রাইক আরও গুরুতর। সো কপিরাইট ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি এখানে অডিওতে ইস্যু হয়েছে, মুনলি ড্রাইভ এই ইস্যুটি হয়েছে। তো এই ইস্যুটির আমরা যদি একটু বিস্তারিত দেখি যে এই ইস্যুটি হচ্ছে কপিরাইট ওনার হচ্ছে অরফিয়াম, যেটার থ্রুতে আসলে এই জিনিসটা আমার এই ভিডিওটি কপিরাইট ক্লেমের মধ্যে পড়েছে। সো আমরা এখন দুইটা কাজ করতে পারি, ট্রিম আউট দ্য সেগমেন্ট, ওই স্পেসিফিক সেগমেন্টটা আমরা চাইলে এই ইউটিউব ভিডিও থেকে রিমুভ করে দিতে পারি। আরেকটা হচ্ছে ইরেজ সং, অর্থাৎ আমার যে ভিডিওটির যে সং আছে বা ব্যাকগ্রাউন্ড যে মিউজিক বা মানে অর্থাৎ যে স্পিচ দিচ্ছি সেই স্পিচটি আমি চাইলে ইরেজ করে ফেলতে পারবো। সো ইরেজ সঙ্গে গেলে আপনি চাইলে আপনার এই স্পেসিফিক পোরশনটা আপনি চাইলে এখানে মিউট করে দিতে পারেন। মিউট করে সেভে দিলে তাহলে আপনার পুরো ভিডিও থেকে ক্লেম সেগমেন্টের যে সাউন্ডটি আছে সেটা মিউট হয়ে যাবে, মানে সে জায়গায় কোনো সাউন্ড থাকবে না। এটা একটা সলিউশন, এভাবে করতে পারেন। আর ট্রিম আউট সেগমেন্ট যদি দেন তাহলে আপনার ওই সেগমেন্টের স্টার্টিং থেকে এন্ড টাইম পর্যন্ত ওই সেগমেন্টটা হচ্ছে আপনার এখানে এই পুরো জিনিসটা এখানে কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। সো আপনি চাইলে প্রিভিউতেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার আসলে প্রিভিউতে জিনিসটা যদি করি তাহলে আমার এই ভিডিওটা যদি আমি ওভাবে ডিলিট করে দেই তাহলে আমার প্রিভিউতে কি জিনিসটা দাঁড়াবে সেই জিনিসটা আপনি কিন্তু চেক করতে পারবেন। তো চেক করে আমি দেখলাম যে এই ফুল ভিডিওতে অডিও ইস্যু, যেটার থ্রুতে আমি যদি ফুল ভিডিওতে যদি আমি সেগমেন্টটা কেটে দিই তাহলে আমার মাত্র 2 সেকেন্ড সেগমেন্টটা কপিরাইট ইস্যুর মধ্যে পড়েনি, বাকি ফুল পোরশনটা কপিরাইট ইস্যুর মধ্যে পড়েছে। দ্যাট মিন্স আমাকে 2 সেকেন্ড বাদে বাকি ফুল ভিডিওটা আমাকে ট্রিম করে ফেলা লাগতেছে, তো যেটা এখানে প্রিভিউতে দেখাচ্ছে। তো
তো এইভাবে আপনি আপনার ভিডিওতে ইরেজ, সং অথবা ট্রিম আউট সেগমেন্ট এই দুটি সেকশনের মাধ্যমে আপনার ভিডিওটাকে আপনি কপিরাইট ফ্রি করে নিতে পারবেন। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে কোনো ভিডিওতে যদি অডিও নিয়ে কোনো ইস্যু হয় সেই অডিওটা কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে আপনি চেঞ্জ করে নতুন করে ওই ভিডিওটা আপলোড দেন, তাহলে আপনার ভিডিও কিন্তু কপিরাইট ইস্যু থেকে দূরে থাকলো এবং আপনার ভিডিও থেকে যে মনিটাইজেশন বা অন্যান্য রিভিউর পোর্শন থাকলো সেই জিনিসটা কিন্তু আপনি স্পন্টেনিয়াসলি আপনার আসবে, তাহলে এতে করে আপনার কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আমরা আসলে আমাদের কোনো আপলোডকৃত ভিডিও কিভাবে কোনো অংশ কি আসলে কপিরাইটের মধ্যে পড়েছে কিনা, আপনার ভিডিওর কোনো কপিরাইট ইস্যু বা কপিরাইট স্ট্রাইকের মধ্যে আসছে কিনা, এবং সেটা আপনি সলিউশনটা এভাবেই করে নিতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।